तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्दतरी में कहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। এত বড় ঐতিহাসিক সফর, আমার আপনার নবীর মেরাজের ঐতিহাসিক সফর, এটা আল্লাহর একান্তই কুদরত। এটা মানুষের যুক্তিতে আসবে ও না। মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কি না? আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে। এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো। যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর, যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়া সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রোমের বাদশাহ কয়, আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজ দরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে এখনো মুসলমান হয় নাই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মোহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকাদ্দাসে, ওই এক রাতে আসছেন, এই রাতে ১৬ লক্ষ পয়গম্বর জমা হইছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় হইছে। এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা তা জানোনি? আবু সুফিয়ান কয়, হ তাও জানি। কোন রাত? কয় গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই ২৬ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয়, জাহাপনা, যদি এটা ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সেই লোকটায় কান দিয়ে কই, জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা, মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে
ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোন দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা। রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই, কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো ১৬ লক্ষ পয়গম্বরের পায়ের দাগ। চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল এই রাত্রে, অতীত জাহাপনা, আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাতের বেলা কোনো একটা অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করছে বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক হলো এমন একটা জন্তু যার একটা কদম দৃষ্টি যত দূর অত দূর পর্যন্ত এই বুরাকের একটা কদম যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বোঝা যায় ইজাত গুরা বহু ফালছুন আপনারা জীবনে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বুরাকের এক একটা কদম হলো চোখ যদ্দূর যায় অদ্দূর বুরাকের একটা কদম যায়। এই বুরাকের পিঠে সওয়ার হয়ে সে বাইতুল মুকাদ্দাস আসলো। এখানে ১৬ লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করলো। এখানে আজান হলো, নামাজ হলো, নামাজের ইমামতি সে করলো। এরপরে সেখান থেকে তারে উর্দু আকাশে সফর করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো, কথা হলো। সেখান থেকে আবার সে ফিরে আবার মক্কায় আসলো। যেই করে ঘুমাইছিল উম্মে হানির ঘর, এই ঘরে আবার সে ফিরে আসলো। এত লম্বা সফর, এই সফরের সময় ব্যয় হয়েছে কদ্দুর জানেননি? বাদশাহ কয় কদ্দুর? কয় মুহাম্মদে কইছে সে বিছনা থেকে উঠতে গেছিল, এই বিছনা এখনো গরম হই রইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না। এখন আবু সুফিয়ান কয়, মনে মনে কয় আবু সুফিয়ানে, এখন যদি কই মুহাম্মদ খারাপ মানুষ, একবারে জিতা মিশা কথা হয় না। আরেকজন যদি ফাইয়ালায় মক্কার, আরেকজন আরো ১০ জন যদি ফাই, ১০ জনে কইব মুহাম্মদ বালা, তখন আমারে আটকাই আরো ফিটাইব। ও ১০ জনে কই বালা, তুমি একলা কও খারাপ, তাহলে তুমি খারাপ, পড়ছে বিপদ। এখন যদি কয় বালা, মুহাম্মদ তো বালা, তখন আরেক বিপদ। বালা যদি কও তাহলে তারে মানো না কেন? আপনার আওয়াজ দিয়ে হুহা করুন। বালা যদি কও তাহলে মানো না কেন? এটা একটা প্রশ্ন হয় না নি? আবু সুফিয়ান লিডার মানুষ, তো লিডার হলতে চিকন বুদ্ধি থাকে বেশি। আবু সুফিয়ান কয় ফাঁকে দিয়ে একটা জবাব দেলাই, হে কয় আমি বালা না খারাপ কোনটা কইতাম না। আমি একটা কথা শোনাই, একটা ঘটনা শোনাই, মুহাম্মদে কইছে, এটা শুনে আপনি বুঝছেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, আমি কইতাম না। রুমের বাদশা কইছে কোসাইন, কই মুহাম্মদে কয় সে কোন এক রাতের অল্প একটা অংশে, রাতের বেলা কোন একটা অল্প সময়ের ভিতরে
অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করছে বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক হলো এমন একটা জন্তু যার একটা কদম দৃষ্টি যত দূর অত দূর পর্যন্ত এই বুরাকের একটা কদম যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বোঝা যায় ইজাত গুরা বহু ফালছুন আপনারা জীবনে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বুরাকের এক একটা কদম, বুরাকের এক একটা কদম হলো চোখ যদ্দূর যায় অদ্দূর বুরাকের একটা কদম যায়। এই বুরাকের পিঠে সওয়ার হয়ে সে বাইতুল মুকাদ্দাস আসলো। এখানে ১৬ লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করলো। এখানে আজান হলো, নামাজ হলো, নামাজের ইমামতি সে করলো। এরপরে সেখান থেকে তারে উর্দু আকাশে সফর করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো, কথা হলো। সেখান থেকে আবার সে ফিরে আবার মক্কায় আসলো। যেই করে ঘুমাইছিল উম্মে হানির ঘর, এই ঘরে আবার সে ফিরে আসলো। এত লম্বা সফর, এত লম্বা সফর। এই সফরের সময় ব্যয় হয়েছে কদ্দুর জানেননি? বাদশাহ কয় কদ্দুর? কয় মুহাম্মদে কইছে সে বিছনা থেকে উঠতে গেছিল, এই বিছনা এখনো গরম হই রইছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? রুমের বাদশার মাথায় হ্যাং মারছে। মোবাইলে হ্যাং মারে না মাঝে মাঝে? হ্যাং মারেনি? হের ব্রেইনে হ্যাং মারছে। কই কিতা কইল, কিতা কইল, কিতা কইল এটা আবার হোসেন কিতা কইছ? কই এত লম্বা সফর করছে যে তার সময় লাগছে, যে বিছনা থেকে উঠতে গেছিল এই বিছনা এখনো ঠান্ডা হইছে না, তার শরীরের গরম এখনো বিছনাতে রইছে। এখন জাহাপনা আপনি কই, আপনি কই ইজাত কথা যে মানুষে কয় এই মানুষ কি জাত হইতে পারে এটা আপনি বুঝুন, আমি কইতাম না। কেমন লিডার দেখছেন নি, কেমন নেতার নেতা, এমনি নেতা হইছে নি? নেতা কারে কইছেন না জান? কেমন ফাঁকে দিয়ে জবাব দিছে, বালা না খারাপ আমি কেল্লাই কইতাম, তুমি কও, তুমি হিসাব করে বাইর করো। রুমের বাদশাহ কই ঘটনা তো আসলে বড় সাংঘাতিক, এটা তো ব্রেইনে ধরে না, এটা তো যুক্তিতে আসে না। এত বড় ঐতিহাসিক সফর, আমার আপনার নবীর মেরাজের ঐতিহাসিক সফর, এটা আল্লাহর একান্তই কুদরত। এটা মানুষের যুক্তিতে আসবে ও না। মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কি না? আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে। এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো। যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরেও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইমু পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়া সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রুমের বাদশাহ কয়, আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজ দরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে এখনো মুসলমান হয় নাই, সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা,
আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মোহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মোহাম্মদ যে এই ঘটনা শুনাইছে বাইতুল মুকাদ্দাসে, ওই এক রাতে আসছেন, এই রাতে ১৬ লক্ষ পয়গম্বর জমা হইছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় হইছে। এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা তা জানোনি? আবু সুফিয়ান কয় হ, তাও জানি। কোন রাত? কয় গেল রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই ২৬ তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয় জাহাপনা, যদি এটা ২৬ তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরে শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সেই লোকটায় কান দিয়ে কই জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা, মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা, রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই, কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো ১৬ লক্ষ পয়গম্বরের পায়ের দাগ, চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি। কি হয়েছিল ওই রাত্রে? অতীব জাহাপনা, আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में याजा में, तकबीर में कलमा में नमाजों में याजा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्दतरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু যুবক তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবো। কইও না বাড়িতে গিয়ে কইও।
একবারে বাড়িতে গিয়ে কইও সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম, কিন্তু তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবে। আল্লাহু আকবার। সকল নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু তোমার আমার নবীর নবুয়ত আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। সুবহানাল্লাহ। মেরাজে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়ে আল্লাহ কথা বললাম, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানি উম্মতের কথা বলবে, তুমি তো কোথাও যায় উম্মতের কথা বলো না। জানি তুমি উম্মতের কথা বলবে, যাও তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, এই নামাজের মধ্যে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তুমি যেভাবে কথা কইছো তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো। নবীজি তো বড় খুশি, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী জন্য নামাজ পেয়ে বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী খুশি। আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল। বন্ধু আনছো কি তা? আল্লাহ পাক জিগাইছে, নবী উত্তর দিছে, লম্বা কিছু কথাবার্তা হইছে। দুই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আসার সময় আল্লাহ উম্মতরে কিতা দিছো, উম্মতে কেমনে কথা কইব? আল্লাহ কই, যাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কথা বলবে, অসুবিধা নাই। নবীজি তো মহা খুশি, চলে আসতেছেন। কিন্তু বন্ধুকে বিদায় দিতে মন চায় না। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায়, ততক্ষণই দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার নবীর বন্ধু, আমার আপনার নবীর আশিক। আর নবী যেমন আল্লাহর আশিক, আল্লাহও নবীর আশিক। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবী চলে আসতেছেন, আল্লাহর মনে তো ভাল লাগে না, আল্লাহ পাকের মন তো চায় না বন্ধুরে বিদায় দিত। এজন্য আল্লাহ কয়, মুসা বন্ধু জায়গা ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের লাগি মেরাজ লই আইছি। কয় কের মেরাজ? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কয়, ইন্নালিল্লাহ, দিন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? খাইব কখন? ঘুমাইব কখন? ব্যবসা করব কখন? হুজুর এটা আপনি ভুল করছেন, খুশির ছুটে আপনার হুশ নাই। খুশির ছুটে 50 ওয়াক্ত যে কেমনে পড়ব এই হুশ নাই, আপনি তাড়াতাড়ি গে কমাই আনেন। নবী কয়, হাসুই তো, আমি তো বেশি খুশির ছুটে গে হুশ হারাইলিছি, ঠিক না? 50 ওয়াক্ত পড়ব কেমনে? আল্লাহ নবী আবার গেছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত দিন কষ্ট হইব, কমাও। আল্লাহ কয়, যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত কমাইছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত লইয়া আল্লাহর নবী আয়। আল্লাহ নবী যখন যায়, আল্লাহ কয়, মুসা রে জায়গা তো বন্ধু, আবার বুঝায়া শোনায়া ফিরত ফাটায়া দিও। মুসা নবী কয়, না গো নবী না, 45 ওয়াক্ত পারবে না, পারবে না, তাড়াতাড়ি করে আরো কমায়া আনেন। এইবার মুসা নবীর কথায় নবী আবার আইছি। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? আল্লাহ 45 ওয়াক্ত তারা পারবে না, কমান। আল্লাহ কয়, যাও বন্ধু কমাইলাম 5 ওয়াক্ত। নবী যায়, আল্লাহ কুদরতি মুস্কি হাসে। নবী জিগায়, আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছো? তাও আল্লাহ হাসিয়া হাসিয়া জিগায়। নবীও হাসিয়া হাসিয়া কয়, আল্লাহ কমাও। আল্লাহ হাসিয়া হাসিয়া কমায়। কদ্দুর? 5 ওয়াক্ত। কদ্দুর কমায়? রইছে কয়েকটা, এখন 40। এইবার নবী আসতেছে। আল্লাহ কয়, মুসা যত বন্ধুরে দেখি ততই তো ভালো লাগে, কথা যত কই ততই কইতে মন চায়। জায়গা তো দুস্থ, আবার তারে বুঝায় শোনায় ফিরত পাঠায়। মুসা নবী কয়, না গো নবী হবে না, কমান আরো। নবী আবার আইলেন। এইভাবে নবী 9 বার আইলেন। 9 বার আইলেন, 9 বার আল্লাহ দেখলেন, 9 বার আল্লাহ জিগাইলেন, কেন আইছো? নবী জবাব দিলেন, কথা হইল, বন্ধু বন্ধুরে দেখলো। সুবহানাল্লাহ। আরো আসতে কইবেন না? আল্লাহ কি পারলে একবারে 45 ওয়াক্ত কমাইতে পারে না?
কিন্তু আল্লাহ একবারে কমাইলো না, 9 বার নবীরে আনলো আর নিল কেন? কারণ এখানে ইশকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, ভালোবাসার বিষয়। ঠিক কিনা জোরা বলেন? যে যার প্রতি মহব্বত, তারে যত দেখে ততই তারে দেখতে মন চায়। যারে দেখতে ভালো লাগে, যার প্রতি ভালোবাসা, তার কথা শুনতেও তত ভালো লাগে। এজন্য আল্লাহ পাক একবারে কমাইছে না, 9 বারে কমাইছে আর নবীরে 9 বার নেওয়াইছে। সুবহানাল্লাহ। এই বার যখন রইছে কয়েকট, জোরে বলেন রইছে কয়েকট নবী জায়গা, আল্লাহ কয় মুসা কি কইতাম, বন্ধুর সাথে খালি কথা কইতেই মন চায়, 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও বুঝাইয়া শোনাইয়া ফিরত পাঠাইও, দেখি কি করা যায়। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, উম্মত 2 ওয়াক্ত পারে না, আপনি কমায়া নেন। নবী কয় আমি যাইমু না, আর যাইমু না। কেন? কয় যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত কইরা, এখন রইছে কয় ওয়াক্ত। আগের মতোই যদি তালে তালে কমাইয়া দেয় তার থাকবো নি? তো আমি খালি বসুন, আমি আর যাইতাম না, যা হইছে হইছে, এটা লইয়ে যাইমু। মুসা নবী কয় জান গো নবী জান, অ্যাডভান্স মেসেজ পাইছি, কিছু না কিছু আল্লাহ দিবই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে মেসেজ পাইছি, আপনি যান যান। তবে একটা বুদ্ধি শিখিয়ে দিই, এখন যখন যাবেন যায় বলবেন আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ। আরো আসতে, 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? মনের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা মাতুনা দিব। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র। এই আকীদা বিশ্বাসে যদি গন্ডগোল থাকে, নামাজ পড়ে লাভ হইতো না। যদি আপনি মনে করেন আল্লাহ যা জানে, আল্লাহ যা পারে, আমার দয়াল বাবাও জানে, আমার খাজা বাবাও জানে, খাজা বাবাও পারে, এমনকি আমার নবীও আল্লাহ যা পারে তা পারে, যদি এমন আকীদা বিশ্বাস থাকে তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাইরা বন্ধুরা, মুসা নবীর কথায় নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু আবার কেন আইছো? নবী মুস্কি হাইসা কয় আল্লাহ এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুদরতি মুস্কি হাইসা আল্লাহ পাক কয় বন্ধু, ও বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বলতেছি যাও 5 ওয়াক্ত নিয়েই যাও, আর কমানো লাগবে না। তবে শোনো শোনো, তুমি যখন আইসই আমি আল্লাহ বলতেছি তোমার উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ নয়, ডাকবো আমি আল্লাহ। মাউতটা মুয়াজ্জিনের, ডাকটা আমি আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়ে আল্লাহ নিজে ডাকবে। আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কইব বান্দা, এ বান্দা তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়, মসজিদে আয়। এ বান্দা না না না, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, তুই মসজিদে আয়। এজন্য আল্লাহ কইছে বন্ধু টেনশন তুমি করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নামাজ পড়ানির জিম্মাদারি নিলাম। আমি ডাইকা ডাইকা তাদেরকে নামাজ পড়ায়া নিমু। আর যদি তারা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নামাজ হলো এই উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয়,
সত্যিকারের নামাজি তারা আল্লাহর সাথে কথা কয়, এ ভাই আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ছি, ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি, কাতিয়া সাহেবের নাতিও আসতেছেন আপনাদের এখানে বয়ান করবেন। মঞ্জুর রশিদ আমিনী আমার বন্ধু, আমার ক্লাসমেট। এরপরে আমি ঢাকা চলে গেছিলাম, ঢাকাতেই ছাত্র জীবন শেষ করলাম, কর্মজীবনও ঢাকাই থাকলাম। এ ভাই কাতিয়ার সাহেব একদিন বলতেছেন, বাবা শোনো, আমি দরগার মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছিলাম, তখন দরগার ইমাম সাহেব দুনিয়াতে জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, তখন তিনি দুনিয়াতে জীবিত, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হাত উঠাইলেই যার দোয়া কবুল হইতো। আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলিরা সিলেটের মাটিতে আছেন, ঠিক কিনা জোরে বলেন? সিলেটের মাটি ওলি আল্লাহদের মাটি, সিলেটের মাটির নিচে বহু আল্লাহর ওলি শুয়ে আছেন। এই মাটি ওলি বানায়, এই মাটি ওলি বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ কয়, আমি আল্লাহর ওলি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটার সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না, আর অনিচ্ছা করলে আমার ভাইরা কিন্তু কি করতে হবে? সেজদা দিতে হবে। এটা কিন্তু ওয়াজিব। সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান সেজদায়। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি দেখছেন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে। নামাজ শেষ হলো, অল্প সময়ে নামাজ পড়াইলেন। আল্লাহর ওলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন, ফরজ নামাজ উনি অল্প সময়ে পড়াইতেন, কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইছে, কেউ দোকানের শাটার খোলা রাখিয়া নামাজে আইছে। এখন যদি আমি বুজুর্গি দেখাই, আধা ঘন্টা লইয়া 4 রাকাত নামাজ পড়াই, এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব। ইমাম সাহেব মানে তার মুক্তাদের হাল বুঝতে হইব, মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতো। এটা বহুত বড় এক সুন্নত। নবীজির কাছে সাহাবীরা একদিন প্রশ্ন করছেন, অভিযোগ নিয়ে আইছেন ইমাম সাহেবের বিরুদ্ধে, হুজুর আমরা সারাদিন কাম কাজ করে এশার নামাজ আই, আর ইমাম সাহেব এশার জমাত এত লম্বা সূরা ধরুন, আমরা হুজুর কষ্ট হয়। আল্লাহ রাসূল ইমাম সাহেবরা ডেকে আনছিলেন, এখন মিয়া হুনো আজকে থেকে আর লম্বা কেরা চলতো না। মুসল্লিরা যেভাবে চায় মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতে। দরগার ইমাম সাহেবের পিছনে একদিন আমি নামাজ পড়ছিলাম। কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি আসবেন এয়ারপোর্ট, আমরা গাড়ি বহরে যাইতেছি, খাইতার সাহাবও আসলা, আল্লাহর ওলিও যাইতেছেন। তো দরগার দ্বারও গিয়ে গাড়ি থামছে, আমরা নামাজ পড়বো আসরের। হুজুররা বলতেছেন, বাবা কেউ দরগা যাইও না, এখানে আমরা নামাজ পড়িলিম জমাতে, নাইলে আমরা এয়ারপোর্ট গিয়ে হুজুরে পাইতাম না, ফেস লাগবো, কেউ যাইও না। কিন্তু আমার ভিতরে তুফান শুরু হয়ে গেছে গিয়া, যে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম ওই শুনছি, জীবনে কোনোদিন নামাজ পড়ছি না, আজকে যখন একটা সুযোগ পাইছি আমি হুজুরের পিছে নামাজ পড়তাম। এখন পড়তাম কেমনে? আমার উস্তাদরা তো নিষেধ করছিল। আমার এক বন্ধুরে কইলাম, দোস্ত চল ফাঁকে দিয়ে আমরা যাই গিয়া, গাড়ি যদি মিস হয়, হুজুররা যদি আমরা ফালাই যাই গিয়া, আমরা পরে গেলে যাই মনে, তাও আমার মন চাইতেছে হুজুরের পিছনে নামাজ পড়তাম, চল যাই গিয়া। হুজুরদের চোখে আর সাথীরার চোখে ফাঁকি দিয়ে আমরা দুইজন আইছি, আর আমার মনে ওরে আল্লাহ এত বড় ওলির পিছনে নামাজ পড়বো, নামাজ তো জেনতেন নামাজ হইতো না, কত লম্বা জানি নামাজ হইব, গাড়ি তো মিস হইবই, গাড়ি আর ফাইমো করতে গিয়া। কিন্তু আল্লাহ রহমতে নামাজ পড়লাম যে, ওরে আল্লাহ ইতমিনানের সাথে নামাজ হইছে, দিলটা জুড়াইছে, আবার কম সময় হয়ে গেছে গিয়া দেখি আমরা হুজুররা খালি নামাজ পড়া সালাম ফিরাইছুন, আমরা গাড়িও হইছে। অথচ দরগার ইমাম সাহেব তাই নিজে যদি 2 রাকাত নফল নামাজও কারণ, তাইলে আপনার পিছে আপনি তাইনের পিছে আধা ঘন্টা বই তখন লাগবো। নিজের নামাজ যখন পড়েন, পিছনে কেউ মুসল্লি নাই, তাই ইমাম না, তখন একা নামাজ পড়লে আধা ঘন্টা লাগবো 2 রাকাত নামাজে। কি জাত কথা আল্লাহর সাথে কইনি, সুবহানাল্লাহ। তো খাত্তার সাহেব কইলা যে আমি দেখলাম তাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, তে নামাজ শেষ হইছে, পরে সবার তো আর সাহস নাই দরগার ইমাম সাহেবরা গিয়ে কইতো, ইতে হিতে জিগাইতো। খাত্তার সাহেবকে খামরা থামাই গেছেন গিয়া, হামাইয়া গে তুইও জন তুই এরকম ওই একই দরজার আল্লাহর ওলি গিয়া কইতেছেন, হযরত আমার একটা প্রশ্ন। জি কই, বইন বইন আপনি বইছেন, বলি প্রশ্ন হইলে আপনি রুকু থেকে সোজাইয়া খারণ না, অথচ খারানি ওয়াজিব। এমনি দরগার ইমাম সাহেব ইন্না লিল্লাহ, হযরত এটা কি বলেন, আমি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াই না? কই না,
আপনি ফিট সোজা করুন না, আপনি ফিট একটু বেহা কইলই রুকু থেকে একটু ফিটটা তুললই সেজদার জানগা। তখন তাই খালি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ মাফ করো। তখন বুঝবান না পরে কি তো হইছে এটা কইন, বলে আমি তো দেখি সেজদার জাগাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমি যখন দেখি আমার সেজদার জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার আর হুশ থাকে না আমি কোন জায়গা খারাইল আছি এটার হুশ থাকে না, আমি দ্রুত আল্লাহর কদমে সেজদাত ফিরে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক একটু নিজেরে বুঝো, যৌবনে আল্লাহর গোলামি করবা, আল্লাহর কদমে সেজদা দিবা। বৃদ্ধ বয়সে হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যত ওলি জমিনে হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন আল্লাহর কাছে এত দামি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আর লম্বা করবো না, একটু মন দিয়ে কথাটা শুনেন। বলুন, নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তখনই কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। আল্লাহ কিন্তু নামাজিরে ফইলা পরিচয় দেয় না, আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে। নামাজি যখনই কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। তখনই নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে আল্লাহ? কয় আর রহমানির রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় রব্বুল আলামিন কেডা? তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় বান্দা ক রহমান আবার কে? রহিম কে? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, ইনি রহমান। তখনই আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দিয়া দেয়। আল্লাহ কয় খুশি হইয়া কয় বান্দা, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, এতক্ষণ তুমি যারে রহমান কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, আমি গোলাম সেই আল্লাহ। তখন এই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া, এতক্ষণ ছিল থার্ড পার্সনে কথা, এখন আইছে ফার্স্ট পার্সনে কথা। থার্ড পার্সনে ছিল এতক্ষণ কে কে কে, তিনি তিনি তিনি, আর এখন আল্লাহ কয় আমিও তো। তখন এই নামাজি কয় তোমারও ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। তখনই আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম নামাজ এত বড় এত বড় এত বড় দৌলত, এত বড় দৌলত। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নামাজ পড়তো না, আল্লাহর কদম দেখার পরেও তারা সিজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাকুম ইরকাউ লা ইয়ারকাউন, দুনিয়ায় যারা নামাজে পিঠ বাঁকা করতো না, হাসরের মাঠে আল্লাহর কদম দেখাও তারা সিজদা দিতে পারবে না। কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। এজন্য কিয়ামতের ময়দানে ওই বেনামাজি মানুষগুলা আল্লাহর কদম দেখার পরে সিজদা দিতে চাইবো, কিন্তু পিঠ তো তার বাঁকা হবে না, চোখ দিয়ে পানি ঝরবে, রক্ত ঝরবে। আল্লাহ জিগাইব বান্দা কান্দোস কেন? আল্লাহ সবাই তোমারে সিজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ কয় কেমনে পারবে? দুনিয়াতে তুই সিজদা দিছিলি নি, দুনিয়া যারা আমারে সিজদা দিত আজকে তাদের পিঠ বাঁকা হইব। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করতো না, আজকে তাদের পিঠও বাঁকা হইতো না। ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরলেও কোনো লাভ হবে না। আল্লাহ তখনই কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ কইব এর ধর। আল্লাহ কই বান্দারে তোর কষ্ট লাগে, কষ্ট লাগে সিজদা দিতে পারোস না, দুনিয়াতে তোর আচরণ দেইকেও আমি আল্লাহর কষ্ট লাগছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে নাই, ডাকছিলাম আমি আল্লাহ, এরপরও তুই আমার ডাক শুই না, মসজিদে আসতি না। তখন তোর আচরণ দেইকে আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো, কারণ আসমান বানাইতে আমি হাত লাগাই নাই, জমিন বানাইতে আমি আল্লাহ হাত লাগাই নাই,
ফেরেশতা বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া আমার এই মায়ার হাতটা তোরে বানাইতে লাগাইছি। এই হাতটা দিয়া তোরে আমি নিজে বানাইছি। এত মায়া কইরা তোরে বানাইলাম, এত মায়া এত মায়া এত মায়া কইরা তোরে বানাইলাম। তারপরে তুই যখন আমার ডাকি মসজিদে আসতি না, তখন তোর না আসা দেইকো আমার কদমে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। তুই মসজিদের পাশ দিয়ে চইলা যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তোরে মায়ের পেটে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়া আসার পর মায়ের বুকে তোর দুধ আগেই আমি ব্যবস্থা করে রাখলাম। তোরে যখন যেভাবে বড় করার, তখন তোরে যখন যে অবস্থায় তোরে বড় করার এইভাবে বড় করলাম। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। তোর হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম। হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি তোরে ধরার শক্তি দিলাম। জবান ছিল, কথা বলার শক্তি ছিল না, আমি জবান দিলাম। সবকিছু আমি আল্লাহ তোরে দিলাম, টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম। এরপর আমি ডাকলে পরে যখন তুই মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, বড় ব্যথা লাগতো রে বান্দা। এখন কান্না করে লাভ নাই। আল্লাহ ফেরেশতারে কইবে, রে ধরো 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে জাহান্নামে ওরে নিক্ষেপ করো। এজন্য বলি ভাইরা, যুবক, আজকে থেকে সবক নাও, আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। কারা কারা এই নিয়তটা করবা, একটু দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। যে যুবকরা এত সুন্দর আয়োজন করে এলাকাবাসীর সহযোগিতায়, এই যুবকদেরকে আল্লাহ যৌবনে ওলি বানান।